ডাল ভাত খেয়ে টিনের ঘরে যে শান্তি আছে না, অনেক সময় তা অট্টালিকাতেও নেই। আমার মাথার উপর ছাদ নেই ঠিকই, মাথার উপর টিনের শেড, তবে আমি অনেক শান্তিতে আছি। আজকে আপনাদের সাথে সেই গল্পটাই বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দুদিন ধরে এত গরম পড়ছে, আর এই গরমে গাছগুলোকে যদি সময় করে একটু জল না দিই তাহলে ওদেরকে না সত্যি বাঁচানো যাবে না। বেশ কয়েকদিন পর পর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দুদিন ধরে কিন্তু প্রচণ্ড চড়া রোদ্দুর উঠছে। আর যতই হোক, এই গাছগুলোই কিন্তু আমার পজিটিভ এনার্জি, এরাই সারাদিন আমাকে ভালো রাখে। এই কয়েকদিন বৃষ্টিতে কিন্তু বেশ ভালোই ছিলাম। আমাদের টিনের ঘরে বৃষ্টিতে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে ঘরের ভিতরে। তবে আবার এই যে কালকে থেকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম লাগছে জানেন তো। এই যে রোদ উঠেছে এখন থেকে শুরু হয়ে গেছে, মানে এখন সকাল 8টাও বাজেনি, এখনই এত গরম লাগছে। এরপরে যত বেলা বাড়বে তত কিন্তু গরম বাড়বে। আর এই গরমে রান্নাঘরেও মানে রান্না করা এতটা কষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, এসে আগে আমি স্ল্যাবটা মুছে নিচ্ছি, মানে কাউন্টার টপটা। ওই রাতের দিকে তো এমনিতে মুছে রাখি, তারপরেও একটু নোংরা ঠোংরা যদি থাকে বা রাত্রিবেলা অনেক সময় ইঁদুর ঠিদুরও আসতে পারে, সেই জন্য আর কি একটু পরিষ্কার করে মুছে নিই আমি। এবার রান্না বসিয়ে দিয়েছি, আর গাছে জল দিতে যাওয়ার আগেই না আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ ভাতের একটা চিন্তা থাকে, যেহেতু আমার হাজব্যান্ডকে সকাল সকাল খেতে দিতে হয়। তো চলে এসেছি এবার রান্না করতে। আর এদিকে আমি আজকে করব কচুর লতি। তো কচুর লতিটাকে আগে একটুখানি জলের মধ্যে ভাপ বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে নিলে একটু নরম নরম হলে ভালো হয়। তো দেখুন কীরকম একটা জল বেরোলো, কালো জল, মানে ওই যে কচুর লতির হয়তো কষ থাকে সেটাই বেরিয়েছে। তো তারপরে না আমি একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি লতিটাকে। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে যেটা দিয়ে করব, যে মশলাগুলো দিয়ে, সেটাও রেডি করে নিয়েছি। আমার শাশুড়ি মা নিচে নিরামিষভাবে করেন, উনি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেন। তো আমাকে বললো যে উপরে পেঁয়াজ রসুন দিয়ে করতে, আর আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুন দিয়ে না ভালোবাসে এটা খেতে। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, খুব ভালো লাগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতিটা খেতে। তো আমি এদিকে পেঁয়াজ, একটু রসুন গ্রেট করে নিয়েছি, একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই তো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি, আর সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কিন্তু কচুরলতিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। তো যেহেতু একটু ভাপ দিয়ে নিয়েছি, নরম নরম হয়ে গেছে, তো সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। আর কচুরলতিটা না বেশি ভাপ দেওয়া যাবে না, বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে একদম গলে যাবে, আর একদম না মানে ঘ্যাটা ঘ্যাটা মতন হয়ে যাবে, মানে ভালো লাগবে না। আর কচুরলতিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে সেদ্ধও ভালো হবে, আর সাথে কিন্তু পুরো লতিগুলো গোটা গোটাই থাকবে আর কি। তো এভাবে মানে বুঝে শুনে সেদ্ধ করতে হবে। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য, মানে ওই যে স্বাদের একটা ব্যালেন্সের জন্য আর কি। আর আজকে চিকেন এনেছে, তবে আজকে এত গরম না, আমার এই গরমে চিকেন খেতে একদম ভালো লাগে না, সেরকম মনের মতন মাছ পাইনি বলেই চিকেনটা নিয়ে এসেছে। তবে চিকেনটা আজকে ভাবছি আমি একদম সিম্পলভাবে করব, খুব বেশি মশলা দেব না। ভালো করে সব মশলার সাথে কষানো হয়ে গেলে একটুখানি সামান্য মতন জল দিয়ে আমি একটু কিছুক্ষণ মানে লো ফ্লেমে রেখেছিলাম। তারপর কচুরলতিটা দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর চিকেনটা না পরে করব, সকালবেলার দিকে টাইম হবে না আজকে চিকেন করার, কারণ সকালবেলা ওইদিকে গাছে জল দিতে গিয়েও আমার অনেকটা সময় চলে গেছে। আজকে তো কোনো রকম বাসি কাজ আপনাদের সাথে শেয়ারই করিনি। আজকে যে জামা কাপড় কেচেছি সমস্ত কিছু কিন্তু অফ ক্যামেরাতেই করেছি, কারণ আজকে গরমে না সকালবেলা ঘুম থেকে উঠে এত গরম লাগছে আর ভালো লাগছে না। তো এখন চলে এসেছি বিছানা গোছাতে, কারণ ওই যে মিছরি দেরি করে ঘুম থেকে ওঠে, তাই সকালে রান্নাটা করে এসে তারপর আমাকে বিছানা গোছাতে হয়। কিছু কিছু দিন আগেই গুছিয়ে ফেলি, কিছু কিছু দিন হয় না, ও আরও দেরি করে উঠলে আর কি দেরি হয়ে যায় বিছানাটা গোছাতে। তো এই তো প্রচণ্ড গরম না, এই জন্যই মিছরিকে এখন বেশিরভাগ সময়টাই নিচে পাঠিয়ে দিই, মানে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দুধ খাইয়ে জল খাইয়ে বললাম যে যা একটু নিচে ঘুরে আয়, কারণ এই সময়টাই আমাদের এই টিনের ঘরে একদমই টেকা যায় না। মানে বলতে পারেন এই গরম পড়লেই ওকে বেশিরভাগ সময়টা নিচেই রাখি, এমনকি দুপুরের ঘুমটা ওকে নিচেই পাড়াই আর কি, ঘুম পাড়াই নিচেই, মানে উপরে থাকা যায় না। তো তবুও কি বলুন তো, উপরে যতই গরম হোক আমার মনের মধ্যে একটা আলাদাই শান্তি আছে এখানে। আমি জানি না নিজের হাতের সংসার বলে কি না, মানে এই যে আমার টিনের শেডের নিচে ঘর, তবু এখানে আমার একটা আলাদাই শান্তি। ডাল ভাত খেয়ে দেখবেন যেখানেই থাকি না কেন যেন মানসিক শান্তিটা বজায় থাকে, এটাই আমরা সবাই চাই। তো ডাল ভাত খাই আর যাই খাই না কেন একটা শান্তির জায়গায় থাকবো, এটাই আমরা প্রত্যেকে চাই। আর এই এত প্রচণ্ড গরমেও তবুও আমার এখানেই ভালো লাগে। আপনাদেরকে আজকে একটা সত্যি কথাই বলে দিই,
এর আগে যখন আমরা নিচে ছিলাম, তো নিচে তো আমাদের মাথার উপর ছাদই ছিল, কিন্তু তখনও আমি যতটা শান্তিতে ছিলাম হয়তো এখন আরও বেশি শান্তিতে রয়েছি। জানি না, এটা একটা মানসিক শান্তি। হয়তো সব জায়গায় আমরা মানসিক শান্তি পাই না। আমরা কোথায় যে মানসিক শান্তি পাবো সেটা আমরা কেউই বলতে পারবো না। আমাদের নিচে আগে যে বেডরুমটা ছিল যেখানে আমরা ছিলাম, সেখানে কিন্তু এখন ফাঁকাই রয়েছে। মানে এত গরমে ইচ্ছা করলে ওখানে গিয়ে থাকাই যায়। তবু কি বলুন তো, এইখানটাই আমার মানে নিজের হাতের সংসার গোছানো হয়ে গেছে, তো এখন এখানে ছেড়ে না আমার কোথাও যেতে ভালো লাগে না। আর উপরে ঘর হওয়ার পর থেকে নিচের ঘর যেন আরোই ঠান্ডা হয়ে গেছে। তবে ঠান্ডা হলে কি হবে, মানসিক শান্তি তো আমার এখানেই রয়েছে। তাই নিচে আমি 2 মিনিটের জন্য যদি যাই, আমার মনটা সবসময় এখানে আসার জন্যই টানে। মানে এখানের প্রতি মানে আমার এই সংসারের প্রতি এমন একটা টান হয়ে গেছে এখন, আর এখানে আমার এতটাই মানসিক শান্তি, সত্যি আর কোথাও ভালো লাগে না। আমার তো মনে হয় টিনের ঘর হোক, মাটির ঘর হোক, কুড়ে ঘর হোক, সেখানে ডাল ভাত খেয়ে থাকি বা সেদ্ধ ভাত খেয়ে থাকি, সেখানে যদি আমাদের মনটা ভালো থাকে, মনের মধ্যে যদি শান্তি থাকে, তাহলেই কিন্তু ওটাই আসল সুখ। আর আসল সুখ কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র আপনি নিজেই পারবেন নিজেকে সুখী রাখতে। নিজেকে সবসময় সুখী দেখতে হলে যে জায়গাতে আপনার মানসিক শান্তি আছে সেখানে থাকতে হবে। যে জায়গায় সবসময় নেগেটিভিটি, যে জায়গায় সবসময় আপনার জন্য নিরুৎসাহ দেওয়ার লোক রয়েছে, মানে উৎসাহ দেওয়ার কোনো লোক নেই, সেখান থেকে দূরে থাকাই ভালো। যেখানে মানুষের নিন্দা চর্চা হয় সেখান থেকে দূরে থাকাই ভালো। আমার মনে হয় প্রত্যেক দিনের এই যে আমার সারাদিনের রুটিন, ভীষণ ব্যস্ততম একটা রুটিন, তবুও আমি ভীষণ ভালো আছি। কারণ আমার না কারণ নিন্দা চর্চা করার প্রয়োজন হয় না, বা সময়ও নেই কারণ নিন্দা চর্চা করার। এই কারণেই হয়তো আমি ভালো আছি। সারাদিনের আমার এত ব্যস্ততা, নিজের কেয়ারটুকুও নেওয়ার সময় পাই না, তবুও আমি বলবো এই ব্যস্ততম জীবনটাই ভালো। আসলে একটু সময় থাকলেও আমরা নানান রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা করি, বা আর একটা মানুষের সাথে দেখা হলে হয়তো একে অপরের সাথে অন্যের নামে নিন্দা করতে থাকি। এটাই কিন্তু মানুষের স্বভাব। তার থেকে এরকম ব্যস্ততম দিনই আমার মনে হয় ভালো। আর এই ব্যস্ততাই হচ্ছে আসল সুখ। যারা নেগেটিভিটি দেয় আপনাকে, মানে আপনাকে সব বিষয়ে নিরুৎসাহ করে, উৎসাহ কখনো দিতে চায় না, তাদের থেকে সবসময় দূরে থাকাই ভালো। এসব মানুষগুলো কি বলুন তো, আপনাকে কখনো কোনো কাজে উৎসাহ দেবে না। বরঞ্চ আপনি যদি উপরের দিকে উঠতে চান, তাহলে আপনাকে কিভাবে টেনে নিচে নামাবে সেই চিন্তাই করতে থাকে, কখনো আপনার ভালোটা দেখতে পারবে না। তো আমার মনে হয় সেই জায়গা থেকে বা সেই মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো। তাতে করে কিন্তু আপনি সুখী হতে পারবেন। আর একটা কথা হলো, যেই জায়গাটাতে আপনি স্বাধীন নন, যেখানটায় আপনার পরাধীনতা রয়েছে, সেখানেও কিন্তু আপনি সুখী হতে পারবেন না। যেখানে আপনি স্বাধীন একমাত্র, সেখানেই আপনার মনের মধ্যে সুখ শান্তি আসবে। আপনি যদি আপনার সংসারে স্বাধীন হন, নিজের ইচ্ছা মতো সবটা করতে পারেন, তাহলে কিন্তু সেটাই আসল সুখ। সত্যি এতে অনেক মানসিক শান্তি দেয়। আমাদের আশেপাশে প্রচুর ডিপ্রেশনে ফেলার মতন লোকজন থাকে, যারা না আপনার খুঁতগুলো ঠিক ধরে ধরে বের করবে, আর আপনাকে অন্য কারোর সাথে বারবার তুলনা করবে। এমন কিছু মানুষ থাকে যারা একজনকে আরেকজনের সাথে তুলনা করতে থাকে, আর সবসময় বোঝাতে থাকে যে আপনার কোনো গুণই নেই, আপনাকে যতটা পারবে নিচে নামানোর চেষ্টা করবে। তো এই সমস্ত মানুষের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য ভালো। আর এটাই হচ্ছে সুখী হওয়ার আসল কারণ। আপনার যদি সারাদিনে ব্যস্ততা নাও থাকে, আপনি অন্য কিছু করুন, আপনার যেটা হবি, আপনি যেটা ভালোবাসেন। যদি আপনি গাছ লাগাতে ভালোবাসেন, তাহলে সারাদিন গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, এগুলোতে সময় কাটান, দেখবেন মন অনেক ভালো থাকবে। গাছ কিন্তু আমাদেরকে অনেক পজিটিভিটি দেয়। আমি এই জন্যই আমার নিজেকে এত ব্যস্ত রেখেছি সারাদিন। আমি জানি আমার শরীরটাও চলে না সারাদিন এত কাজকর্মে, বা এই যে ব্লগিং করতে গিয়ে, বা এত গাছের যত্ন নিতে গিয়ে, কিন্তু বিশ্বাস করুন এত ভালো আমি আছি, এত সুখী আমি। সত্যি আমি এই টিনের ঘরে অত্যন্তই সুখী। অনেক সময় কি হয়, অট্টালিকাতেও এত সুখ পাওয়া যায় না। অট্টালিকাতে থেকেও না মনের মধ্যে অনেক ডিপ্রেশন থাকে। আর ডিপ্রেশন যে এত খারাপ তা আপনাকে বলে বোঝানো যাবে না। যারা ডিপ্রেশনে ভোগে তারাই জানে। একটা সময় আমিও ডিপ্রেশনে ভুগতাম, তবে এখন আর ওইসবে ভুগি না। এখন আমি নিজেকে সুখী করে ফেলেছি। এই কয়েকটা টিপস ফলো করে আমি নিজেকে সুখী করেছি। সত্যিই আমি সুখী আছি।
যখনই আপনি ওই নেগেটিভ মানুষগুলোর সাথে থাকবেন, ধরে ধরে আপনার খুঁত বার করবে, ধরে ধরে একে অপরের সাথে তুলনা করবে, তখনই কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। মনের মধ্যে ভাববেন সত্যি আমি পারি না কিছু, আমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম ভাবতে ভাবতে ডিপ্রেশন চলে আসে। তো সেই জন্যই বলছি একা থাকা ভালো, তো ওর সব মানুষের সাথে থাকা ভালো না। তো যাই হোক, এদিকে আমার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে। আর আজকে শর্টকাট চিকেন করলাম, দেখতেই পেলেন, একদম সমস্ত কিছু মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একদম ফোড়নের মধ্যে চিকেন মশলা সব একসাথে দিয়ে দিয়েছি, সেই জন্যই আর কি তাড়াতাড়ি চিকেনটা হয়ে গেল। আজকে সকাল থেকে মিছরিকে না অনেকটা সময় দিয়েছি, তো যে কারণে না একটু দেরি হয়ে গেছে। আসলে বাচ্চার মায়েদের এরকমই হয়, সব দিন সমান যায় না, কোনো দিন বাচ্চাকে বেশি সময় দিতেই হয়। আর তাছাড়া আমাদের সংসারে যত কাজকর্মই থাকুক না কেন, বাচ্চাকে যদি একটু সময় না দিই ওরাই বা কী করবে বলুন। তো মাঝে মধ্যে এরকমটা হয়, যতই আমি স্টেপ বাই স্টেপ বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না কেন, মাঝে মধ্যে ওই যে একটু বসে থাকতে হয় ওর জন্য, ওর সাথে একটু কথা বলতে হয়, বা ওকে আস্তে আস্তে খাওয়াতেও অনেকটা সময় লেগে যায়। সকালের দিকে খাবারটা খাওয়াতে আজকে অনেকটা সময় লেগে গেছে, যে কারণে এইভাবে কিছুটা সময় আর কি নষ্ট হয়। আর তখনই আমি কি করি বলুন তো, এরকমভাবে শর্টকাট রান্নাবান্না করি। তো আজকে রান্নাঘরের এই সাইডটা একটু মুছে দিলাম, আর এখন বাসনগুলো মেজে নেব। আর রান্নাঘরে আমার কাউন্টার টপ কিন্তু মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আজকে একটু তাড়াহুড়ো করছি সেই জন্য আর কি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে বাসন মাজা হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছতে যাব। ঘর মুছে এখনও আজকে আর একটা কাজ আছে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার দিন আমি কি করি, আমার ফ্রিজটা পরিষ্কার করে রাখি, ভিতরটা ভালো করে ক্লিন করে নিই। আসলে শনিবার দিন তো নিরামিষ খাই, শনিবার রবিবার দুদিন আমরা নিরামিষ খাই। তো শনিবার দিন তো নিরামিষ সব রান্নাবান্নাগুলো আমি ফ্রিজে রাখবো, তো সেই কারণে সপ্তাহে একদিন আমি ফ্রিজের ভিতরটা ভালো করে মুছে নিই। আর ফ্রিজ ডিপ ক্লিনিং আমি তো মাসে একদিন করি, আপনাদের সাথে একটা শর্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছি আমি কীভাবে ফ্রিজটা ডিপ ক্লিনিং করি। সংসারের কাজগুলো সত্যি কথা বলতে যদি নিজের স্বাধীনতায় নিজের ইচ্ছা মতো করা যায়, সত্যি মনের মধ্যে অনেক শান্তি লাগে। তো এখন আমার যেহেতু ছোট বাচ্চা, আমি তো অন্যের ইচ্ছা মতন চলতেই পারবো না, আমাকে এখন আমার সুবিধা মতন আমার সময় মতন চলতে হবে। তাই হয়তো কখনো কখনো দেরিও হয়ে যায়, কখনো কখনো তাড়াতাড়িও হয়ে যায় সংসারের কাজগুলো, বা কখনো কখনো আমি ফেলে রাখি পরে করব বলে। আর এখন তো আমি কাজের হিসাব ভালো মতোই বুঝে গেছি, কখন কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে, বা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। আসলে মিছরি যখন থেকে ছোট তখন থেকে আমি এগুলোর সাথে না অভ্যস্ত হয়ে গেছি। কারণ মিছরি যখন ছোট তখন থেকেই বাড়িতে কেউ না থাকা অবস্থায় আমাকে একা হাতে সব করে ওকে দেখতে হয়েছে। তখন না এত কান্না পেত, এত অসুবিধা হয়ে যেত, ভীষণ কষ্ট হতো। মানে ও কান্না করতো, ওকে আমি ধরতে পারতাম না, রান্নাবান্না করতাম, বা আমারও অনেক দেরি হয়ে যেত কাজের, ঠিকঠাকভাবে সময় মতন কাজ করতে পারতাম না। এরকম অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে না আমি গেছি। এখন তো পরিস্থিতি অনেক ভালো, কারণ ও অনেকটা বড় হয়ে গেছে, এখন ও একটু খেলাধুলা করে। যখন ওর খেলাধুলার বয়স হয়েছিল না, তখন কিন্তু প্রচণ্ডই আমার অবস্থা খারাপ হয়ে যেত, আমি প্রচণ্ডই কষ্ট পেয়েছি, এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। তো চলুন আজকে রান্নাবান্নাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মিছরির জন্য কিন্তু আলাদা করে আমি চিকেন করে দিয়েছি, আর ওটা না প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতন বিদায়।